আমার নাম মোহাম্মদ মোতালেব হোসেন। তো আমি একজন কৃষকের সন্তান। আমি কৃষিকাজই করতাম। তো এরপর একটা দোকান দিলাম, মুদির দোকান। দোকান দেওয়ার পরে দেখি না, দোকানে আমার ব্যবসা ভালো হয় না। তারপর ঢাকা শহর চলে গেছি। ঢাকা শহর চলে যেয়ে গার্মেন্টসেও চাকরি করছি। গার্মেন্টসে কিছুদিন চাকরি করার পরে চলে আসলাম। চলে আসা পাওয়ার টিলার কিনলাম। পাওয়ার টিলার কিনে মানুষের হাল চাষ শুরু করলাম। তো হাল চাষ করতে করতে দেখা যায় যারা অনেক মানুষের কাছে টাকা বাকি পড়ে থাকে, এই জন্য হাল চাষ করা বাদ দিলাম। হাল চাষ করা বাদ দেওয়া পরে যে খামার যান্ত্রিকীকরণের চাকরি নিলাম, ওখানে বেশ অনেক দিন চাকরি করছি। চাকরি চলে যাওয়ার পরে আইসা চিন্তা করলাম কী করবো এখন। তখন ছেলে মেশিন চালাইতাম, গৃহস্থী করতাম, এই বিভিন্নভাবে চলতো। মাঝে মাঝে একটু মিস্ত্রি কাজও করতাম। পরে চিন্তা করলাম না, এইভাবে তো কষ্ট করে কতদিন চলবো, আমার আরও আগাই যেতে হবে। পরে এরকম চিন্তাধারা করিয়া তারপরে যে হারভেস্টার কিনলাম। যখন আমি হারভেস্টার চালাইতাম তখন আমার বছরে 2 মাস কাজ করতাম আর 10 মাস বসে খাইতাম। আর বৈশা খাওয়ার ফলে দেখা যেত যাই কিছু আমি ইনকাম করতাম, এইটা আমার বছর চলে হারে না, আরও কিছু ঋণদার হয়ে যায়। তো এই জন্যই আমি চিন্তাধারা করলাম যে আমার ইনকামটা আরও বাড়াইতে হবে। কিভাবে বাড়ানো যায়, প্রতি মাসে যে একটা ইনকাম, এইটা আমার ধরতে হবে। তখন চিন্তা ভাবনা করিয়া আমি গেলাম ওই যে ফার্মে, অন্য ফার্মে ঢুকলাম। ঢুকিয়া সেটা আমি ওদের সাথে কথা বললাম, প্লাস ওদের ফার্মে বসে থেকে অনেক সময় আমি নিজে কাজও করে দিছি, ওদের সাথে কাজ করছি মানে শেখার জন্য। তখন ওখান থেকে যখন আমি চিন্তা করলাম না, এটা তো করা যায় এখন, এরকম চিন্তাধারা করে আমি ছাদের উপরে ফার্ম করছি। তখন কাজে কি এইটা আমি জানি না, চিনি না। এখন ডিলারের সাথে ব্যবসা করতে চাইলাম, কিন্তু ডিলার পরে আর ঠিক মতন আসলো না এইদিকে। না আসাতে চিন্তা করলাম গড়টা করে মনে হয় আমি মারি খেলাম নাকি, আচ্ছা যাক। তখন আমি কাজে মুরগি তুললাম, মুরগি তুলে একটা চালান করলাম। আমাদের কাছে বেশ ভালোই লাগলো, এবং মাসে যে ইনকামটা আসছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। এবং আমার ফাঁকে ফাঁকে আমার ওয়াইফও এখানে কাজ করে, 2 ছেলে লেখাপড়া করতেছে। প্রতি মাসে ওদের লেখাপড়া খরচ প্লাস আমার বাজার সদাই খাওয়ার পরেও আরও কিছু ইনকাম থাকে এখানে। একটা পশু পাখি পাললে যেমন মনের মধ্যে একটা মায়া থাকে, এই মুরগিটারও আমার এরকম একটা মায়া আছে। যেন একটা মুরগি মারা গেলে মনে হয় যে আমার শরীরের একটা অঙ্গের মধ্যে একটা আঘাত লেগে গেছে গা, এরকম মনে হয়। আমার সারাদিন যে এখানে থাকতে হবে এমন কোনো কাজ না। যেহেতু আমি বাড়ির দ্বারে করছি, দূরে না, আমি নিজে কাজ করতেছি, আবার মাঠের কাজও করতেছি। দেখা যায় যখন আমি মাঠে চলে গেলাম, আমার পরিবার এখানে আসলে একটু দেখাশোনা করলো, তাইলে আমার হয়ে গেল। তাহলে কিন্তু আমি আমার মাঠের কাজটাও ঠিক রইলো, প্লাস এখানে ফার্মের কাজটাও ঠিক রয়ে গেল। এই জন্য আমার 2 দিক থেকে ইনকাম চলে আসলো। তাইলে আমার মাস শেষে দেখা যাবে আমি কৃষিকাজের থেকেও কিছু ইনকাম পাইলাম, প্লাস ফার্ম থেকেও কিছু ইনকাম পাইলাম। নিজের পয়সা থেকে করলে আমরা ওই রকম ধরনের, হয়তো আমাদের দেখা যাবে যে একটা ফার্ম করতে যাইয়া যদি 2 লাখ 2.5 লাখ টাকা আমরা ধরা খেয়ে যাই, তাহলে আমরা পরবর্তী আর সোজা হয়ে দাঁড়াইতে পারবো না। যেমন আমারই একজন ভাইরা, উনি 1800 মুরগি তুলছিল, এই যে গত মাসের আগের মাসে 1100 মুরগি মারা গেছে 2 দিনে। এই জন্যই ওই কোম্পানির সাথে কাজ করা সবচেয়ে ভালো। খাবার কত বস্তা আছে? খাবার ডিলারে দেখা যায় অনেক সময় ফোন দিলে একদিন আসলে 5 দিন 7 দিন 10 দিন চলে যায়, ওরা আসে না। কাজের ক্ষেত্রে পাইলাম আমরা ওইটা পাই নাই। ওই এমনি একদিন পর পর আসতেছে, আবার ফোন দিলে আজকে আসছে কালকেও আসে, আবার এমনকি সকালে আসছে, বিকালবেলা মুরগির সমস্যা, ফোন দিলে চলে আসে। মুরগি ওজন দিব, একটা বাটি নিয়ে আসেন। আর দেখা যায় যে টাকা আজকে দিচ্ছি কালকে দিচ্ছি, এরকমভাবে টাকা নিয়ে ওরা ঘোরা। দেখা যায় 1 মাস 20 দিন 25 দিনও হয়ে যায়, টাকা ঠিকভাবে দিচ্ছে না। আজকে 5,000 দিচ্ছে, কালকে 10,000 দিচ্ছে, এইভাবে টাকা দিচ্ছে। কাজের ক্ষেত্রে একবারে টাকাটা পাচ্ছি আমরা, একবারে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকাই দিচ্ছে, আমরা একবারে তুলে নিয়ে আসতেছি, আইনে একটা কাজ করতে পারতেছি। এটাই আমাদের লাভ। ডিলারে মুরগি যেমন একটা মুরগি মরতে চাইলে মুরগিটা জবাই দেয়, আর কাজী ফার্ম বলছে আমার মুরগি সব মারা যাক, একটা মুরগিও জবাই চলবে না, এবং জবাই মুরগি আমি নিব না। আর আমাকে তাজা মুরগি দিতে হবে। আমার যদি সবও মারা যায়, আমাদের যদি লসও হয়, তারপরেও আপনাদের একটা মাসে যে আপনার কারেন্ট বিল এবং কুড়া খরচ নিজে খাটলেন, এটার উপর একটা ইনকাম আপনাদের দিয়ে যাব। আমি চাই যে শুধু ফার্ম নেই, ফার্ম থেকে আস্তে আস্তে কাজ করে আবার আমার আগে যেরকম গরুর ফার্ম ছিল,
এই গরুগুলা বিক্রি করে আমি গাড়িটা কিনছিলাম। আবার যাতে আমি গরুর ফার্মটাও চালু করতে পারি, মুরগি পোলট্রি ফার্মের পাশাপাশি গরুর ফার্মটাও চালু করতে পারি, তাহলে আমার আরও ইনকামটা বেড়ে যাবে।